হ্যালো এভরিওয়ান, আমিরাদের স্কুলে কিন্তু খেলাধুলা শুরু হয়ে গিয়েছে আর আমিরা একটুর জন্য জীবন যুদ্ধে হেরে গেল শুধু দাঁত নেই বলে। ও আচ্ছা, জীবন যুদ্ধে হেরে যায়নি, সে প্রতিযোগিতায় হেরে গিয়েছে। এইবার আমিরা হেরে গেলেও নেক্সট টাইম কিন্তু ইনশাল্লাহ আমিরার দাঁত থাকবে, সেইবার ইনশাল্লাহ আমিরাই জিতবে। বাসায় এসেই আমার পছন্দের একটা রান্না করছিলাম। এটা কার জেলায় কি বলে আমি জানি না, রাজবাড়ী জেলায় এটাকে বলে চচ্চড়ি। আর এই চচ্চড়িটা আমার অনেক মজা লাগে। আমি পাঙ্গাস মাছ দিয়ে করব আজকে। আমার মতো চচ্চড়ি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আজকে একটা মজার কথা শেয়ার করি সবার সাথে। ফার্স্ট যখন আমার 5,000 6,000 ভিউ হয়ে যেত তখন আমার কাছে খুবই ভালো লাগতো। আস্তে আস্তে 20,000 30,000 1,00,000, তখন আর 5,000 ভিউ আমার কাছে একদমই ভালো লাগতো না। তারপর যখন মিলিয়ন ভিউ হওয়া শুরু করলো তখন আমার কাছে আবার 1,00,000 ভালো লাগতো না। মানে 1,00,000 ভিউ হওয়ার পরেও মনে হতো একটু কম কমই আছে। আর এখন আমার অবস্থা দেখো সবাই, আমার মাত্র 2,000ও ভিউ হয় না, মনে হয় যে ভিডিও ছেড়ে দেই, আর ধৈর্য নেই আমার। আমি অনেক কষ্টে আস্তে আস্তে এই পেজটাকে বড় করেছিলাম আর অনেক ভালো একটা অবস্থায় ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার লাইফে কি যে হয়ে গেল, এই পাটা ভাঙার পর থেকে আমার ভিডিও দেয়া অফ হয়ে গেল, তারপরের থেকেই সবকিছু কমে গিয়েছে। কিছু মানুষ বলে আমার নাকি অনেক বেশি ধৈর্য, আর কিছু মানুষ বলে আমি এই পেজের পিছনে একটুও কষ্ট করি না। কে ঠিক বলে আমি জানি না। মাঝে মাঝে আমার নিজের কাছেও মনে হয় আমার অনেক ধৈর্য, আবার মাঝে মাঝে মনে হয় আমি আসলেই কোনো কষ্ট করি না এই পেজের পিছনে। আমি তো নিজের বিষয়ে নিজেই কনফিউজড, আর কাকে কি বলবো। কিন্তু এটা সত্য, আগে যেমন শুধুমাত্র সাজগোজ করতাম ভিডিও করার জন্য, বাইরে যেতাম ভিডিও করার জন্য, ওই রকম এফোর্ট আর আমি এখন দেই না ভিডিওর পিছনে। যাই হোক, গল্প করতে করতে আমার চচ্চড়ি কিন্তু একদম হয়ে গিয়েছে। সবাই কমেন্ট করবা কেমন হয়েছে দেখতে। খাওয়া দাওয়া শেষে আমরা চলে গিয়েছিলাম ছাদে। ছাদে কিন্তু অনেক রকমের ফুল ফুটেছে, মাশাল্লাহ, দেখতেও অনেক ভালো লাগছিল ছাদটা। আমার পরা এই সুন্দর ড্রেসটা তোমরা পেয়ে যাবা ইমুরিমু ফ্যাশন পেজটায়। ভাবতেও খুব অবাক লাগে, পা ভাঙারও 1 বছর হয়ে যাচ্ছে প্রায়। পা ভাঙার পর থেকেই তো বিজনেস আর আমার পেজের ভিডিও সবকিছুই মোটামুটি অফ ছিল। ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আর আমি সুস্থ থাকলে আবার সবকিছু আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। ছাদ ভর্তি এত সুন্দর সুন্দর ফুল, কোন ফুল রেখে কোন ফুলের সাথে ভিডিও করব আমি নিজেও কনফিউজড হয়ে যাচ্ছিলাম। আচ্ছা বলো তো সবাই, আমি এই গোলাপ ফুলটা নিয়ে কোন গানের সাথে টিকটক করছিলাম? আগে আমি মোটামুটি টুকটাক মিউজিক অ্যাড করতাম, কিন্তু ইদানিং মিউজিক অ্যাড করতে অনেক ভয় লাগে, কারণ শুধুমাত্র মিউজিকের জন্য আমার অনেক কপিরাইট এসেছে আর অনেকগুলো ভিডিও ডিলিট করতে হয়েছে। আর অনেক কষ্টের ব্যাপার যে যেই ভিডিওগুলো ডিলিট করতে হয়েছে ওই ভিডিওগুলোতে অনেক বেশি ভিউ ছিল। আর তার চেয়েও কষ্টের ব্যাপার হচ্ছে একটা ভিডিও ডিলিট করা মানে অনেক স্মৃতি ডিলিট হয়ে যাওয়া। আর এটা সন্ধ্যার নাস্তা ছিল। শীতের দিনে সবজির পাকোড়া খেতে কিন্তু অনেক মজা লাগে, তাই না? তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত যারা যারা দেখেছো অবশ্যই একটা করে কমেন্ট করে যাবা, অবশ্যই অবশ্যই।